সে পদত্যাগের পর থেকে আজকে যেটি দেখেছি সকাল থেকেই কিন্তু ডিসি অফিসের সামনে ওলামা একরাম এবং সাধারণ মানুষ অনেক দলের সংগঠনের সাধারণ মানুষও কিন্তু কর্মসূচি পালন করেছেন জেলা ডিসি অফিসের সামনে। আর ঠিক কর্মসূচি পালনের হঠাৎ শেষের দিকে কিন্তু ডিসি অফিসে আগমন ঘটে সেই আলোচিত ডিসি সারোয়ার আলম। তারপরে ডিসি অফিসে কিছুক্ষণ সময় কাটানোর পর উনার হয়তো যে দলীয় মিটিং সে বৈঠক শেষ করে কিন্তু উনি আবার চলে আসেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে। ঠিক উনার মাজার শরীফে আসার পরেই কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি এখানে কিন্তু সাংবাদিক সহ অনেক হাজার হাজার কিন্তু জনতার সিলেটবাসী কিন্তু অপেক্ষায় আছেন ওনাকে এক নজর দেখার জন্য। ওনাকে এক নজর দেখার জন্য কিন্তু সবার আবার চোখের পলকে কিন্তু আমরা হঠাৎ যেটি দেখতে পারি হিসাবের যে ধান বাক্স যেগুলো আছে, ধান বাক্সের টাকা পয়সা, এখানে আছে অনেক মূল্যবান অলংকারও হয়তো থাকতে পারে, সেগুলো জনসম্মুখে আনা হয়েছে সবাই দেখার জন্য। আর যেটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ঠিক সামনেই কিন্তু ধান বাক্স এবং 3টি বস্তাতে রাখা আছে, আর যেগুলোর ভিতরে টাকা পয়সা এবং অনেক মূল্যবান অলংকার হতে পারে, যেগুলো জনসম্মুখে গুণা হবে, হিসাব করা হবে, যেটি আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আর এখানে আসলে অনেক সাধারণ মানুষের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সব জায়গায় তাকে শাহজালাল মাজার সহ, আর এটি যদি ধারাবাহিক ভাবে একইভাবে তাকে স্বচ্ছ থাকে তাহলে অবশ্যই এখানে যে সিন্ডিকেট যে প্রবলেম যে অপরাধ সেই অপরাধগুলো হবে না, এবং এমনকি টাকা খাওয়ার সুযোগ, অন্য কারো টাকা খাওয়ার যে সুযোগ সেই সুযোগও থাকবে না। আর যেটি আমাদেরকে সবাই বলেছেন এগুলো সব একমাত্র কি সম্ভব হয়েছে যে আসলে মূল কারিগর যার কারণে এটা সম্ভব হয়েছে সদ্য প্রাপ্ত বিদায়ী ডিসি জনাব সারোয়ার আলম, ওনার জন্য নাকি এগুলো সম্ভব হয়েছে বলে আমাদেরকে অনেক সাধারণ মানুষ এটি জানিয়েছেন। দর্শক আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন, ঠিক আমাদের ক্যামেরার সামনে কিন্তু রাখা আছে যে মাজারের দান বাক্সে যে গত 2 দিনের যে টাকা পয়সা সোনা দানা যে অলংকার গুলো উঠেছে সেগুলোই কিন্তু আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু এখনই অল্প সময়ের ভিতরেই কিন্তু এখানে গেলে জনসম্মুখে গণা হবে, হিসাব করা হবে। তাদের এই উদ্যোগ সাধারণ মানুষ যেটি বলছেন তাদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, অবশ্যই প্রশংসনীয়। সবাই কিন্তু এটি প্রশংসনীয় করছে যে সাধারণ যে মানুষ সবাই। দর্শক খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু শাহজালাল মাজারে যে গত 2 দিনের যে টাকাগুলো উঠেছিল, টাকা পয়সা এমনকি অন্যান্য অলংকার যেগুলো উঠেছিল, খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু এগুলা তারা এখানে বসে জনসম্মুখে পুরো বাংলাদেশের মানুষের সামনে, পুরো দুনিয়ার মানুষের সামনে এবং আমাদের সিলেটবাসীর সামনে কিন্তু তারা এটি ওপেন করবেন এবং পাই করে হিসাব করে আর কি সবাইকে দেখাবেন। আর যেটি দেখার সুযোগ সারা মানুষের হবে, আর যার হিসাব সবাই রাখতে পারবেন সেজন্য কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আর যেখানে নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে ঠিক শাহজালাল মাজারের যে মসজিদ, সেই মসজিদের যে বাইরের যে স্থান, সে বাইরের স্থানেই কিন্তু সবকিছু এনে রাখা হয়েছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন। ভাই বসে পড়েন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই মাদ্রাসারই তারা কিন্তু যারা এখানে আছেন হয়তো তারা এই মাদ্রাসার এই ছাত্র, তারা কিন্তু টাকা পয়সা গোনার জন্য ইতিমধ্যেই এখানে নিচে বসে গেছেন। টাকা পয়সা গোনার জন্য আসলে সবকিছু প্রস্তুতি তারা শুরু হয়ে গেছে। আর আমরা যদি পাশাপাশি দেখি তার ঠিক সাইডেই কিন্তু জেলা প্রশাসক সব জায়গায় কিন্তু মানুষ এখানে আছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করছি, আনসার আছে, এখানে পুলিশও অনেক মজুদ আছে। তারা আসলে অনেক সুন্দর করে কিন্তু এই যে হিসাব নিকাশের যে আয়োজন সেটি শেষ করতে চাচ্ছে না। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এখনই শুরু হয়ে যাবে আসলে টাকা হিসাব নিকাশের যে কার্যক্রম, সেটি এই মুহূর্তে এখনই শুরু হয়ে যাবে। আর আপনারা অবশ্যই হিসাব নিকাশটা যদি দেখতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দিন। আর আপনারা অবশ্যই বলবেন এই যে
উদ্যোক্তা আর এই যে সবার জনসম্মুখে যে হিসাবটা দেওয়া হচ্ছে সেটি আসলে কতটুকু ভালো। আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি একেবারে শুরু হয়ে গেছে। প্রস্তুতি একেবারে শুরু হয়ে গেছে। সবাই কিন্তু এখানে যে যারা আছেন দায়িত্বে তারা কিন্তু এখানে বসে গেছেন যে হিসাব নিকাশ করার জন্য। আর আমরা কিছুক্ষণের ভিতরে দেখতে পারবো যে হিসাব নিকাশের যে কার্যক্রম সেই কার্যক্রম কিছুক্ষণের ভিতরে দেখতে পারবো। আর আপনারা অবশ্যই হিসাব নিকাশের শেষ পর্যন্ত যে কার্যক্রম দেখতে আমাদের সাথেই থাকুন। দর্শক এক প্রকার ইতিহাস হতে যাচ্ছে সিলেটে, সেটি বলা যায় সিলেটে ইতিহাস হতে যাচ্ছে। এই প্রথম জনসম্মুখে কিন্তু হিসাব নিকাশ হচ্ছে, তাও আবার যে শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজার শরীফের যে ধানের টাকাগুলো আছে, ধান বাচ্চে যে টাকাগুলো আছে সেই সব টাকা কিন্তু জনসম্মুখে হিসাব নিকাশ করা হবে এবং করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বস্তাগুলো ডালা হচ্ছে। ভাই সামনের সাইড কি ঢালা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কার্যক্রম শুরু হচ্ছে। এই 700 বছরের ইতিহাসে এই প্রথম প্রকাশ্যে শাহজালাল মাজারের টাকা কিন্তু গণনা করা হচ্ছে। আপনারা জানেন বিগত 4 দিন আগে জেলা প্রশাসক কিন্তু যে ডেট সিলগালা করে দিয়েছিল এবং প্রশাসনের দান বাক্স বসিয়েছিলেন স্বচ্ছতার জন্য, এবং জেলা প্রশাসকের বদলি হয়ে গেছে, তিনি চলে যাবেন এবং বিদায়ের আগে তিনি শাহজালাল মাজারে এসেছেন এবং আসার কিছুক্ষণ পরপরই এখানে কিন্তু আপনারা দেখছেন টাকা গোনা হচ্ছে। প্রশাসনের উপস্থিতিতে কিন্তু টাকা গোনা হচ্ছে। 700 বছরের ইতিহাসে আসলে সিলেটে এই প্রথম। আপনারা জানেন পাগলা মসজিদে যেভাবে মিডিয়ার মাধ্যমে টাকা গোনা হয় এবং সারা দেশে জানতে পারে, এখন কিন্তু সেটিও কিন্তু সিলেটের শাহজালাল মাজারে হচ্ছে এবং এই তথ্যটা মিডিয়ার মাধ্যমে পুরো দেশবাসী জানতে পারবে। কত টাকা উঠলো সেটি কিন্তু আপনারা জানবেন। আসলে টাকা গোনার পরপরই আমরা আপনাদেরকে আপডেট দিতে পারবো। তো কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং সারওয়ার আলমের এই যুগান্তকারী উদ্যোগ সেটিকে কিভাবে দেখছেন সেটিও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা রয়েছি এই মুহূর্তে শাহজালাল মাজার প্রাঙ্গণে এবং শাহজালাল মাজার প্রাঙ্গণে কিন্তু যে টাকা গোনা হচ্ছে 700 বছরের ইতিহাসে এই প্রথম, এটি কিন্তু একটি নজিরবিহীন ঘটনা আসলে সিলেটের জন্য। এবং কত টাকা উঠলো সেটি কিন্তু আপনারা জানতে পারবেন। দায়িত্বশীল যারা রয়েছেন, প্রশাসনের লোকজন রয়েছেন, মিডিয়ার মানুষজন রয়েছেন, সবাই কিন্তু লাইভ টেলিকাস্ট করছেন। আপনারা সেই জানতে পারবেন। আলমকে গতকাল কিন্তু বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে এবং ডিসি সারওয়ার আলমকে এই প্রত্যাহার কিন্তু ক্যান্সেল করার জন্য, তাকে কিন্তু সিলেটে রাখার জন্য সিলেটবাসী কিন্তু গতকাল থেকে বিক্ষোভ করছে। সেটি কিন্তু আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আজকে সকাল থেকেও কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে বিক্ষোভ হয়েছে। কোর্ট পয়েন্টে কিন্তু রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল এবং কঠিন হুঙ্কার দেওয়া হয়েছিল সারওয়ার আলমকে রাখা না হলে তারা কিন্তু কঠিন থেকে কঠোরতম এবং হরতালের আহ্বানও তারা কিন্তু ডাক দিতে পারেন, এরকম আমরা কিন্তু তথ্য বক্তারা বলেছেন। এবং এই মুহূর্তে শাহজালাল মাজারে পাগলা মসজিদের মতো মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে যেভাবে টাকা গণনা করা হয়, শাহজালাল মাজারেও প্রকাশ্যে টাকা গণনা করা হচ্ছে। ডিসি সারওয়ার আলম তিনি বলেছিলেন এই টাকাটা আসলে সরকার নেবে না, এই টাকা মাজারের উন্নয়নে কিন্তু ব্যয় করা হবে, মাজারের উন্নয়নে কাজ করা হবে এবং এটা জনগণের টাকা, সবার জানার অধিকার আছে। এবং তিনি ঘোষণা দিয়েছিলেন এটা কিন্তু লাইভের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সেটি কিন্তু একটা নির্দিষ্ট দিন পর কিন্তু সেটি প্রকাশ্যে আনা হবে। যেহেতু তিনি বদলি হয়ে গেছেন, চলে যাবেন, সেহেতু আজকে 4 দিনের মাথায় কিন্তু এই যে কিন্তু যে দান বাক্স দেওয়া হয়েছিল সেই দান বাক্সে কত টাকা উঠেছে সেটির কিন্তু সঠিক হিসাব কিন্তু জনগণের কাছে পৌঁছে দিতে এই মুহূর্তে শাহজালাল মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে টাকা গণনা করা হচ্ছে। প্রিয় দর্শক, কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। টাইমস অফ সিলেট ফলো দিয়ে সাথে থাকবেন এবং এরকম একটি উদ্যোগ
শাহজালাল মাজারের ইতিহাসে এই প্রথম প্রকাশ্যে কিন্তু যে টাকার হিসাব কিন্তু জনগণ জানতে পারবে। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানে মিডিয়ার মানুষ রয়েছে, প্রশাসন, পুলিশ, আনসার সদস্যরা তারা রয়েছেন এবং ডিসি সারওয়ার আলম তিনি নিজেও কিন্তু এই মুহূর্তে শাহজালাল মাজার প্রাঙ্গণে অবস্থান করছেন এবং বিদায়ের আগে তিনি এখানে এসেছেন। অনেকেই কমেন্ট করছেন, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং শাহজালাল মাজারের ইতিহাসে এই প্রথম প্রকাশ্যে টাকা গুনে, আসলে এটা কিন্তু সিলেটের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে এবং সম্ভবত এখন প্রতিনিয়তই কিন্তু এটা হবে, এটাই কিন্তু সাধারণ জনগণ কিন্তু চাচ্ছেই। তো কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করবেন, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। এই মুহূর্তে দেখছেন বিভিন্ন টাকার নোট, এক একজন কেউ 100 টাকার নোট, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 10 টাকা, এই নোটগুলো আলাদা করছেন এবং আলাদা করে একত্রিত করে সর্বশেষ আপডেট আপনাদেরকে কিন্তু দেয়া হবে কত টাকা কিন্তু মাজারে উঠলো। এই মুহূর্তে একদিকে কিন্তু বিদায়ের সুর ডিসি সারওয়ার আলমের সিলেটের ইতিহাসে অন্যতম সেরা এই জেলা প্রশাসককে মানুষজন চাচ্ছে তিনি কিন্তু আরো থাকুক, কিন্তু হঠাৎ করে তার বদলিজনিত কারণে সিলেটবাসীর মনে আঘাত লেগেছে এবং তারা কিন্তু অনেকেই, বিভিন্ন সংগঠন অনেকেই তারা কিন্তু সকাল থেকে বিক্ষোভ করছেন সিলেটের রাজপথে এসে। জয়নাল আবেদিন রয়েছেন, মোহাম্মদ হাসনাত আজিজ রয়েছেন। জয়নাল আবেদিন বলছেন আমরা চাই সব সময় এরকম করতে হবে। জি ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আরো যারা রয়েছেন আপনারা আপনাদের মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই মুহূর্তে দেখছেন আসলে স্বচ্ছতার জন্য কিন্তু টাকা গোনা হচ্ছে প্রকাশ্যে এই প্রথম শাহজালাল মাজারে। সিলেটের জন্য আজকে একটি ঐতিহাসিক দিন, শাহজালাল মাজারের জন্য আজকে ঐতিহাসিক দিন এবং এরকম স্বচ্ছতা কিন্তু জনগণ কিন্তু সবসময় আশা করে। এতদিন মানুষ জানতো না আসলে কত টাকা উঠছে, কিভাবে খরচ হচ্ছে, সেটি কিন্তু ভালো তথ্য তারা কিন্তু পেত না। কিন্তু বর্তমানে ডিসি সারওয়ার আলমের যুগান্তকারী যে পদক্ষেপ উদ্যোগ নিয়েছিলেন সেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তবে আমরা দেখেছি সিলেটবাসী কিন্তু তার বেশিরভাগ সিলেটবাসী তার পক্ষে ছিল এবং শুধু এই মাজারের ক্ষেত্রে নয়, সাদাপাথর কাণ্ড থেকে অটোরিকশা বন্ধ সহ সিলেটের উন্নয়নে যতটুকু করা দরকার সেটি কিন্তু করতে চাচ্ছিলেন তিনি। তবে হঠাৎ করে তার এই বদলি, আসলে এরকম বদলি হতেই পারে, সরকার যে কোনো সরকারি কর্মকর্তাকে যে কোনো জায়গায় বদলি করতে পারে, এটাই নিয়ম। তবে সিলেটবাসী আসলে তার এই বদলিটাকে মেনে নিতে পারছেন না এবং তারা বলছে যে সারওয়ার আলম যদি আরো কিছুটা দিন থাকতেন আসলে সিলেটের চিত্রটা কিন্তু বদলে যেতে পারতো, এটাই কিন্তু তারা বলছেন। এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা এবং সাধারণ মানুষজনকে আমরা দেখেছি রাস্তায় নেমে আসতে, তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন ডিসি সারওয়ার আলমকে পুনরায় বহাল ডাকার দাবিতে। একের পর এক আন্দোলন কিন্তু যাচ্ছে। জুবেল আহমেদ রয়েছেন, মাসুম হোসেন রয়েছেন, আরো যারা রয়েছেন কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। প্রিয় দর্শক আসলে দেখছেন আসলে উৎসব মুখর পরিবেশে এখানে কিন্তু টাকা গোনা হচ্ছে এবং কত টাকা কিন্তু হলো সেটির ফাইনাল আপডেট কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আমরাও কিন্তু টাইমস অফ সিলেটের পর্দায় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ডিসি সারওয়ার আলমের এই যুগান্তকারী উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে আসলে সিলেটে। এখানে উৎসব মুখর পরিবেশে আসলে গণনা করা হচ্ছে। প্রশাসনের লোকজন উপস্থিত রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছেন, আনসার সদস্যরা রয়েছেন এবং এখানে দায়িত্বশীল যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। বস্তা দিয়ে কিন্তু টাকা ঢালা হচ্ছে এবং যে দান বাক্স স্থাপন করা হয়েছিল সেই দান বাক্সগুলা কিন্তু এখানে আনা হয়েছে এবং উৎসব জনতা তারা কিন্তু এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আসলে কত টাকা উঠেছে সেটি কিন্তু তারা দেখার অপেক্ষায় আছেন এবং এই টাকা দিয়ে কি হয় সেটিও কিন্তু তারা অবশ্যই জানার চেষ্টা করবেন। তো আমরা শাহজালাল মাজার থেকে যে তথ্যটি আমরা জানিয়ে দিচ্ছি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, বল কে বলছেন? বলেন আমি লাইভে আছি, একটু পরে করলেন, আমি দ্রুত বলেন।
হ্যাঁ হ্যাঁ জি জি ভাই বুঝছে, জি বুঝতে পারছি। ধন্যবাদ ভাই, আমি এই এই মুহূর্তে লাইভে আছি ভাই, ধন্যবাদ। আমাকে আধা ঘন্টা পরে কল দেন। তো প্রিয় দর্শক, আসলে দেখছেন আপনার শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে উৎসব মুখর পরিবেশে আসলে টাকা গোনা হচ্ছে এবং ডিসি সারওয়ার আলম তিনিও কিন্তু এই মুহূর্তে শাহজালাল মাজার প্রাঙ্গণে অবস্থান করছেন এবং বিদায়ের আগে হয়তো শেষবার তার এখানে আসা। তবে সিলেটের জনগণ তারা কিন্তু বারবার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সকাল থেকে বেশ কয়েকটি সামাজিক সংগঠন তারা কিন্তু রাস্তায় নেমেছিল এবং কোর্ট পয়েন্টে আমরা দেখেছি 5 মিনিটের জন্য রাস্তাও কিন্তু ব্লক করে দেওয়া হয়েছিল ডিসি কে কিন্তু স্বপদে রাখার জন্য, ফিরিয়ে আনার জন্য আবারও সিলেটে। এবং তারা বলছেন আরো কিছু দিন আসলে ডিসি সারওয়ার আলমকে দরকার। তবে তারা এও অভিযোগ করছেন কিছু কুচুকরি মহল যারা সিন্ডিকেট, যারা স্বার্থ হাসিল করতে পারছেন না, তারা কিন্তু উনার বিরুদ্ধে লেগেছে, বিভিন্ন চক্রান্ত করে উনাকে বিদায়ের ব্যবস্থা করেছে, এরকমটা তারা অভিযোগ করছেন। তবে সরকার চাইলে যে কোনো সময় যে কোনো সরকারি কর্মকর্তাকে বদলি করে বিভিন্ন জায়গায় পদায়ন করতে পারে, সেটি হয়েছে। আলী আকবর রয়েছেন, আরো যারা রয়েছেন কমেন্ট করবেন। এই মুহূর্তে টাইমস অফ সিলেট এবং 71-এর কথা মাল্টিমিডিয়ার পর্দায় এবং সিলেটি চ্যানেল মিডিয়া পর্দায় যারা যুক্ত রয়েছেন, আপনারা কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আমাদের সাথে রয়েছেন এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। 400 বছরের ইতিহাসে এই প্রথম ঐতিহাসিক একটি দিন সিলেটের জন্য, শাহজালাল মাজারের জন্য। এবং এখানে উৎসুক শত শত জনতা তারা অপেক্ষায় রয়েছেন কত টাকা উঠে সেটির তথ্য তারা পাওয়ার জন্য। প্রশাসনের নজরদারি আসলে ছবি তুলি একটা, প্রশাসনের নজরদারি রয়েছেন এখানে। অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, ও মোবাইল অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেটি কিন্তু তারা কঠোর নজরদারিতে রয়েছেন। এবং ডিসি সারওয়ার আলমের বদলি এবং সিলেট থেকে প্রত্যাহার, জনপ্রশাসনে বদলি, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সেটাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আজকে এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ হচ্ছে, 700 বছরের ইতিহাসে প্রথমবার প্রকাশ্যে টাকা গোনা হচ্ছে জনগণের সামনে, মিডিয়ার সামনে। সেটি কিন্তু ডিসি সারওয়ার আলম বলেছিলেন আসলে এটি জনগণের টাকা, স্বচ্ছতা, জবাবদিহিতা করতে হবে, স্বচ্ছতা রাখতে হবে, জনগণ যাতে জানতে পারে কত টাকা উঠে এবং কোন খাতে ব্যবহৃত হয়। এবং তিনি বারবার যেটি বলছেন আসলে এটি মাজারের উন্নয়নে কাজ করা হবে, এই টাকাটা কিন্তু সরকার নিবে না। শাহপুরান মাজারেও কিন্তু তিনি 3-4 দিন আগে গিয়েছিলেন, একই কথা বলেছিলেন। এবং গতকাল যখন হঠাৎ ডিসি সাহেবের বদলির খবর আসে, তখন কিন্তু আমরা মাধ্যমে দেখেছি বেশিরভাগ মানুষ কিন্তু ওনার পক্ষে স্ট্যান্ড নিয়েছেন এবং তারা চাইছেন সিলেটের উন্নয়নে ডিসি সাহেবকে কিন্তু আরো দরকার। এবং তারা বলছিলেন, তারা যেটি চাইছিলেন আসলে ডিসি সাহেবের মেয়াদ যখন শেষ হবে তখন কিন্তু আরো সময় বাড়িয়ে তাকে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ, সেটিও কিন্তু তারা আশা করে বসেছিলেন। কিন্তু হঠাৎ তার এই বদলি কিন্তু জনমনে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তারা গতকাল খবর শোনা মাত্রই কিন্তু বৃষ্টির মধ্যে তারা কিন্তু মাঠে নেমে পড়েছিলেন এবং আন্দোলন চালিয়ে গেছিলেন। এবং তারপর বারবার কিন্তু দাবি জানাচ্ছিলেন ডিসি সাহেবকে যাতে পুনর্বহাল করা হয়, কোনো ধরনের কোনো কিছু তারা আসলে চাইছেন। এবং তারা বলছেন তিনি যদি বদলি হয়ে যান তাহলে, আজকে আমরা ডিসি অফিসের কার্যালয়ের সামনে কিন্তু আমরা দেখেছিলাম এখানে সাধারণ সর্বস্তরের জনতার ব্যানারে কিন্তু একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এবং তারা বলেছিলেন এখানে কিন্তু নতুন ডিসি কে তারা কিন্তু যদি আসতে না দেন তাহলে সরকার কি করবে, এরকম তারা সতর্ক বার্তা দিয়েছেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছেন, তারেক রহমান যাতে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে এবং এই বিষয়ে যাতে হস্তক্ষেপ করেন, সেটি কিন্তু তারা তাদের বক্তব্যে বলেছিলেন।
প্রশাসনের লোকজনের উপস্থিতিতে এবং ডিসি সারওয়ার আলমের উপস্থিতিতে তিনি কিন্তু অফিসে বসে আছেন। এখানে কিন্তু টাকা গোনা চলছে। ভাই একটু মোবাইলটা ঘুরাও না আমার। এই মুহূর্তে মিডিয়ার মাধ্যমে আমরা আপনাদেরকে চেষ্টা করছি। হয়তো ঘন্টার ভিতরে আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন। তবে আপাতত আমরা আপনাদেরকে দেখাচ্ছি 700 বছরের ইতিহাসে শাহজালাল মাজারে এই প্রথমবার কিন্তু প্রকাশ্যে জনগণের সামনে স্বচ্ছতার সহিত কিন্তু টাকা গোনা হচ্ছে। মাথায় ডিস্টার্ব নেই গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত কত টাকা আসলে শাহজালাল মাজারের দান বক্সে উঠলো সেটি কিন্তু হিসাব কিন্তু প্রকাশ্যে দেয়া হচ্ছে এবং এই গণনাটা কিন্তু প্রকাশ্য করা হচ্ছে। এখন এখানে আরো একটি বস্তা কিন্তু ডালা হয়েছে, প্রচুর টাকা। আসলে এই টাকা কবে নাগাদ গুনে শেষ হবে সেটি এখন দেখার বিষয়। আমরাও জানানোর চেষ্টা করব আসলে সঠিক তথ্য পাওয়ার সাথে সাথে। এই মুহূর্তে আসলে উৎসব মুখর পরিবেশে টাকা গণনা আসলে চলছে। স্বেচ্ছাসেবকরা তারা কিন্তু সেই টাকাটা গণছেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা এখানে আছেন তাদের উপস্থিতিতে, এবং জেলা প্রশাসক সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম তিনিও কিন্তু এখানে অফিসে বসে আছেন এবং তিনি আসার পরপরই কিন্তু টাকা গোনার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং হয়তো এটি শাহজালাল মাজারে তার এই সফরের সর্বশেষ আসা, কারণ বদলি হয়ে গেছে, তিনি কিন্তু চলে যাবেন। তবে সিলেটবাসী কিন্তু উনাকে রাখার জন্য একের পর এক আন্দোলন সংগ্রাম কিন্তু তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। ভাই এখানে গত বৃহস্পতিবারে কিন্তু ডেক সিলগালা করে ধান বাক্স বসানো হয়েছিল এবং গত বৃহস্পতিবার থেকে এই 4 দিনের টাকা কিন্তু গণনা করা হচ্ছে এবং প্রচুর টাকা, মাশাআল্লাহ, এখানে প্রচুর টাকা। ভাই এখানে 700 বছর পর আমাদের জানা মতে এই প্রথম, ভুল হলে ক্ষমা প্রার্থী, তবে জানা মতে এই প্রথম 700 বছরের এই মধ্যে এই প্রথম মিডিয়ার সামনে এবং প্রকাশ্যে জনসম্মুখে শাহজালাল মাজারের টাকা গণনা করা হচ্ছে, যেটি আসলে সিলেটের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে এবং
জনগণ এখানে যারা আছেন জনগণ সেটি বলছেন আসলে সব সময় যাতে এরকম প্রকাশ্যে টাকা গণনা করা হয় এবং অবশ্যই এই টাকাগুলা মাজারের খেদমতে আসবে, মাজারের উন্নয়নে কাজ হবে। এবং অনেকে যেটি প্রশ্ন তুলছেন আসলে এই টাকা দিয়ে পাগলা মসজিদে যেভাবে টাকা উঠে সেই পাগলা মসজিদ থেকে কিন্তু বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানায় টাকা দেওয়া হয়, ঠিক এভাবে যেন শাহজালাল মাজারের টাকা গরিব দুস্থ অসহায় এবং মসজিদ মাদ্রাসার কাজে যাতে এই একটা অংশ ব্যয় হয়, সেটি কিন্তু আসলে তুলছেন এবং তারা চাচ্ছেন। এই মোবাইলটা ধরিও। দেখছেন দীর্ঘক্ষণ যাবৎ টাকা গণনা হচ্ছে, উৎসব মুখর পরিবেশে টাকাটি গণনা করা হচ্ছে। ভাই কিতাব এসে দুটো করো নাই, মোবাইল ভালো নাই, লইব বাদে প্রচুর টাকা আছে, না লাগবে লাইব থাকতাম নি। প্রিয় দর্শক, আসলে আমরা এই প্রথমবারের মতো দেখি আগে আগে লাগে না দেখি যে টাকাটি গণনা করা হচ্ছে সেই দৃশ্যটি আসলে আনন্দ মুখর একটি পরিবেশ সিলেটে চলছে এবং যারা টাকা গুনছেন তারা কিন্তু হেসে হেসে টাকা গুনছেন, কারণ এই প্রথম এই টাকাগুলা গণনা করা হচ্ছে এবং সিলেটবাসী আসলে এক দিয়ে কিন্তু মনক্ষুণ্ণ রয়েছে। তারা কিন্তু একের পর এক আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি যে সকাল থেকে
নিযুক্ত করা হয়েছে। পরবর্তী ডিসি যিনি আসবেন তিনি সেটিকে কতটুকু কার্যকর, এই কার্যকর কতটুকু অব্যাহত রাখতে পারবেন সেটি এখন দেখার বিষয়। তবে সিলেটের জনগণ তারা কিন্তু বারবার হুঁশিয়ারি দিচ্ছে জেলা প্রশাসককে যদি বদলি করা হয় প্রয়োজনে তারা হরতাল দিবেন, এবং 5 মিনিটের জন্য কিন্তু কোর্ট পয়েন্টের রাস্তা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছিল, সেটি কিন্তু আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং তারা বলেছিলেন প্রয়োজনে তারা হরতাল ডাকবেন, সেটি কিন্তু তারা বারবার সতর্ক দিচ্ছেন। এবং সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের তিনিও কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ের সামনে 10 মিনিট অবস্থান, গেট বন্ধ রেখে 10 মিনিট অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। এবং তিনি বলছিলেন এটা যাতে 10 দিন না হয়, 10 মাস না হয় অবস্থান কর্মসূচি পালন করবেন যদি জেলা প্রশাসককে বদলি করা দেওয়া হয়। সব মিলিয়ে আসলে উত্তপ্ত একটি পরিস্থিতি সিলেটে তৈরি হয়েছে। সেটি কিন্তু আপনারা গতকাল থেকে দেখেছেন, ডিসি সারওয়ার আলমকে বদলি করার সাথে সাথে সিলেটের অনেকেই কিন্তু রাস্তায় নেমেছেন বৃষ্টির মধ্যে। এবং বিশেষ করে বেলাল আহমদ মুরাদকে আমরা দেখেছি, তিনি কিন্তু বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন। এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য করে কিন্তু জনগণ এসেছেন, তারা বলছেন বিভিন্ন রাজনৈতিক রাঘব বোয়াল যারা রয়েছেন তাদের ইঙ্গিত থাকতে পারে এখানে, সেটি কিন্তু ধারণা করা হচ্ছে। আরো একটি বাক্স কিন্তু ডালা হচ্ছে এবং সেখানে ডালা হচ্ছে এবং সেটিও গণনা করা হচ্ছে। এবং বেলাল আহমদ মুরাদের কথা বলছিলাম, সিলেটের নাট্যাঙ্গনের জনপ্রিয় এই মুখ, সিলেট নিয়ে যিনি খুবই চিন্তা করেন। এবং সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আরো একটি বাক্স খোলা হচ্ছে, টাকা ঢালা হচ্ছে। সিলেটের ইতিহাসে 700 বছরের ইতিহাসে এই দৃশ্যটি আসলে সবার মন জয় করছে। এখানে একজন আঙ্কেল এসেছেন, আপনি এই দৃশ্যটা কিভাবে দেখছেন? ভালো লাগতেছে, জি। আপনি কি চান এটা নিয়মিত হোক? জি। তো আসলে যেটি বলছিলাম, বেলাল আহমদ মুরাদ তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি বলেছেন আসলে ভালো মানুষদের আসলে জায়গা নেই সিলেটে। ভালো মানুষদের যদি জায়গা না থাকে তাহলে অন্য কেউ একজনকে বদলি করা হলে অন্যজন এসে তারা কিন্তু ভালো কাজে উৎসাহিত পাবেন না। এমনটি কিন্তু বেলাল আহমদ মুরাদ তিনি কিন্তু তার বক্তব্যে কিন্তু গতকাল বলেছিলেন, সেটি আমরা দেখেছিলাম। এই মুহূর্তে টাকা কিন্তু গণনা করা হচ্ছে, শেষ হচ্ছে না, গণনা চলছে। কয়েক লক্ষ টাকা এখানে হতে পারে এই 4-5 দিনে। আপনারা জানেন যে ডেক আছে, সেই ডেক কিন্তু সিলগালা করে প্রশাসনের দান বাক্স দেওয়া হয়েছে স্বচ্ছতার জন্য। আরো একটি দান বাক্স কিন্তু এই মুহূর্তে খোলা হচ্ছে, সেটি কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়া মাধ্যমে, আপনারা লাইভ টেলিকাস্ট দেখছেন, যেটি এখানে প্রচুর টাকা এবং সবাই মাশাআল্লাহ বলে চিৎকার দিচ্ছেন। স্লোগান দেওয়া হলো এবং ডিসি সারওয়ার আলমকে কিন্তু ধন্যবাদ দেওয়া হলো। এবং তারা বারবার একটি জিনিস বলছেন যে ডিসি সারওয়ার আলমকে উনারা চাচ্ছেন। এবং একটু যদি হইতা ডিসি রাজে বদলি করে হইলো এই বিষয়টা আপনারা এটা ডিসি সাহেবরা কেন বদলি করা হইলো, তার কারণটা কি, কে বদলি করলো, সেটা আমরা সিলেটবাসী চাই। আচ্ছা, এই যে 700 বছরের ইতিহাসে প্রথম টাকা প্রকাশ্যে গুণর এই বিষয়টা আপনাকে লাগা দেখলাম, এই বিষয়টা বেশ ভালো দেখা যায়, ভালো আছে। আপনারা চাইলে সবসময় হইতো, সবসময় ভালো হইতো। জি, ধন্যবাদ। একজন আঙ্কেলের লোকে আমরা কথা বলছিলাম, উনি বলছেন আসলে ডিসি সারওয়ার আলমকে তারা চান এরকম যাতে কন্টিনিউ আসলে প্রকাশ্যে জনসম্মুখে কিন্তু টাকার যাতে দেওয়া হয় সেটা কিন্তু তারা আমরা দেখানোর চেষ্টা করছি। সবাই শেয়ার করবেন, শেয়ার করে সাথে থাকবেন। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং সিলেটের ইতিহাসে এই প্রথম শাহজালাল মাজারের যে টাকাগুলা জনসম্মুখে বের করে প্রকাশ্যে গণনা করা হচ্ছে, আলমের এই পদক্ষেপটি এই পদক্ষেপটি আপনারা কিভাবে দেখছেন সেটি কিন্তু একটু স্লো, হ্যাঁ, সেটি কিন্তু আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই ইনশাল্লাহ। আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। প্রায় ঘন্টা হয়ে গেছে টাকা গোনার। এখনো মনে হয় নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা, আপনারা ক্লিয়ার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিও দেখতে পাচ্ছেন কিনা সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এবং বাংলাদেশের কোন জায়গা থেকে, সিলেটের কোন এলাকা থেকে, বিশ্বের কোন দেশ থেকে আপনারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সিলেটের জন্য, সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন, এই প্রথম প্রকাশ্যে জনসম্মুখে মিডিয়ার মাধ্যমে যে টাকা গোনা হচ্ছে সেটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে আজকে সিলেটের জন্য। এখানে যে মেশিন, টাকা গোনার মেশিন, সেটাও কিন্তু ইতিমধ্যে আনা হয়ে গেছে। আমি একটু আগে বলেছিলাম কেউ 1000 টাকার নোট, কেউ 500 টাকার নোট, কেউ 200 টাকা, কেউ 100 টাকা, এক একজনের কাছে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কিন্তু সেই নোটগুলো আলাদা করছেন এবং সবগুলো নোট একসাথে হওয়ার পর এখানে টাকা গোনার যে মেশিন সেটি ইতিমধ্যে এসে গেছে। সেই মেশিনের মাধ্যমে দ্রুততার সহিত আসলে যাতে টাকা গোনা যায় সেজন্য প্রশাসন তারা কিন্তু টাকা গোনার মেশিন তারা কিন্তু মাজারে নিয়ে এসেছেন। এটি একটি কিন্তু পজিটিভ পয়েন্ট আমরা বলতে পারি, কারণ এরকম যে খুচরা টাকা যদি গোনা হয় অনেক সময় লেগে যাবে। তবে মেশিনের মাধ্যমে নির্ভুলভাবে কিন্তু সেটি কিন্তু গোনা যাবে। উৎসুক জনতা তারা কিন্তু অপেক্ষায় রয়েছে এবং আপনারা যারা লাইভের মাধ্যমে দেখছেন আপনারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে লাইভের মাধ্যমে ফাইনাল আপডেটটি দেওয়ার চেষ্টা করব এবং আরো কিছুক্ষণ হয়তো আমরা লাইভে থাকবো, তারপর আমরা লাইভ থেকে বিদায় নিব। তবে যেহেতু আপনারা দেখছেন, আমরা চেষ্টা করবো যতটুকু আপনাদেরকে দেখানোর যায়। কে কোন দেশ থেকে দেখছেন, বাংলাদেশের কোন জেলা থেকে, সিলেটের কোন জায়গা থেকে, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং এই যে প্রথমবার টাকা গোনা দেখছেন এটি আপনারা কিভাবে দেখছেন সেটিও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অনেকে দেখছেন, শেয়ার করছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। ইতিমধ্যে 305টা শেয়ার হয়ে গেছে এবং আপনারা আরো শেয়ার করবেন। এবং আসলে ঐতিহাসিক দিন আসলে সিলেটবাসীর জন্য আজকে এই উৎসব মুখর পরিবেশে টাকা গণনা চলছে। এখানে দেখছি আমরা আরো একটি বাক্স আনা হচ্ছে, কিন্তু আনা হচ্ছে এবং সেটিও কিন্তু ডালা হবে। আমি আগেই বলেছি কোনো অর্ধেক টাকাও কিন্তু হয়তো গণনা করা হয়নি। একের পর এক বাক্স আনা হচ্ছে। সিলেট মৌলভীবাজার থেকে আমাদের আব্দুল আউয়াল ভাই, হ্যাঁ স্বর্ণ ভিডিও লোক না, ভিডিও এখানে টাকা পয়সার পাশাপাশি অনেক মূল্যবান জিনিসও অনেকে দান করেন শাহজালাল মাজারে। আপনারা সবাই জানেন স্বর্ণ আছে, রৌপ্য আছে, আরো বিভিন্ন কিছু আছে এবং কাগজপত্রও আছে, এখানে অনেকের চিঠিও আছে। তবে সবগুলাই মনোবাসনার জন্য অনেকে টাকা পয়সা দান করেন। বিভিন্ন জিনিস, গরু ছাগল, হাঁস মুরগি, স্বর্ণ অলংকার সহ বিভিন্ন মূল্যবান জিনিস দান করেন। সেটি কিন্তু সব কিন্তু এখানে দেখানো হচ্ছে। অনুষ্ঠান ধরছে ঠিক রাখুন, আমারটা ঠিক করো। এখানে প্রায় 25 থেকে 30 জনের একটি দল, আরো বেশি হবে, তারা কিন্তু টাকাগুলা গণছেন এবং যেটি আসলে বলছিলাম যে চিঠি, কাগজে লেখা অনেক চিঠি কিন্তু এখানে আছে এবং সেই চিঠিতে কি লেখা সেটিও কিন্তু আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন। তবে অপেক্ষা করতে হবে এবং টাকা পয়সা, স্বর্ণালঙ্কার সহ, রূপ্য সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র আসলে মানুষজন এখানে দেন তাদের মনোবাসনা পূরণের জন্য। 700 বছর থেকে সেটি কিন্তু চলে আসছে, এখনো চলছে। তবে বর্তমানে ডিসি সারওয়ার আলম তিনি সেটি বলছেন যে স্বচ্ছতার জন্য, কারণ মাজারের উন্নয়নের জন্য
30 কোটি টাকা একটি বরাদ্দ ছিল এবং সেটা কিন্তু 25 কোটি টাকা সরকার দিবে, 5 কোটি মাজার দেওয়ার কথা। তবে ডিসি সারওয়ার আলম যেটি বলেছেন 5 কোটি থেকে 3 কোটি সিটি কর্পোরেশন দেবে এবং 2 কোটি মাজার দেওয়ার কথা, এবং তারা সেটি দেওয়াতে না পারায় তিনি কিন্তু এই পদক্ষেপটি নিয়েছেন এবং যে সবার সাথে মাজারের কমিটির সাথে, মসজিদ কমিটির সাথে, সবার সাথে সমন্বয় করে এই সিদ্ধান্তটি নিয়েছেন। ডেক সিলগালা করেছেন এবং দান বাক্স দিয়েছেন, সিসি ক্যামেরা লাগিয়েছেন যাতে স্বচ্ছতা থাকে। তবে আমরা দেখলাম যে মাজারের যে খাদেম আব্দুর রায়হান মুন্না, সম্ভবত একজন খাদিম, তিনি কিন্তু রায়হান মুন্না তিনি কিন্তু এটার বিরোধিতা করেছেন এবং তিনি বলছেন এটা কিন্তু ঠিক হয়নি। সেটি কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। তো এর কিন্তু একদিন পরেই আমরা লক্ষ্য করলাম কিন্তু বদলি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। তখন থেকেই কিন্তু সিলেটের জনগণ খুবই ফুঁসে উঠেছে এবং একের পর এক আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। জি, তারা এখানে অনেকে মাদ্রাসার ছাত্র আছে, স্বেচ্ছাসেবক আছে, তারা কিন্তু এখানে গণনা করছেন। প্রশাসন এখানে আছে, প্রশাসনের লোকেরাও কিন্তু এখানে আছে এবং জেলা প্রশাসনের যে কর্মকর্তারা তারাও কিন্তু এখানে আছেন। জি, আমরা আগেই বলছি, আসলে একজন ভাই বলেছেন, আমরা দেখানোর চেষ্টা করছি, আসলে এখানে 25-30 জন বা তারও বেশি স্বেচ্ছাসেবকরা আছেন। তারা কিন্তু এখানে টাকা গণনা করছেন। সেই সুন্দর মুহূর্তটা সিলেটের শাহজালাল মাজারের ইতিহাসে এই প্রথম এমন একটি সুন্দর মুহূর্ত আসলে আপনারা লাইভের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, সিলেটের বিভিন্ন এলাকা থেকে আপনারা আসলে সেটি আসলে দেখছেন। এই ক্যামেরাটা আরেকটা সেট ফুল যায়নি ভাই, এটা কেন আছিল, আমারটা কেন আছিল? এইগু সেট করলে তো আইতো নাই, ওটা দেখছেন একটু, ওটা একটু দাও। আমরা ক্যামেরাটা একটু সেট করে নিচ্ছি, সাথেই থাকুন। এই যে টাকা গোনার মেশিন আনা হয়েছে, শেষে কিন্তু টাকাটা এই মেশিনের মাধ্যমে গণনা করা হবে। অনেকে চিঠি দিয়েছেন, স্বর্ণালঙ্কার, রূপা সহ বিভিন্ন কিছু দিয়েছেন, সেটির তথ্য অবশ্যই আপনারা মিডিয়ার মাধ্যমে পাবেন। জি, বালুচর থেকে একজন ভাই আছেন, ধন্যবাদ। আরো যারা আছেন, আজমল ভাই আছেন, আরো যারা আছেন কমেন্ট করবেন। আসলে সবার কমেন্ট পড়া যাচ্ছে না, আপনারা এত বেশি কমেন্ট করছেন, এত বেশি লাইক কমেন্ট করছেন, শেয়ার করছেন, আসলে সত্যি আমাদেরও ভালো লাগছে। আসলে সিলেটের ইতিহাসে এই প্রথম একটি মহতি কাজ বলা যায় এবং প্রশংসনীয় উদ্যোগ। জেলা প্রশাসক সারওয়ার আলম আসলে বদলে দিয়েছেন সব সিস্টেম, কিন্তু হঠাৎ তার বদলি এটা কিন্তু জনগণ মেনে নিতে পারছে না। মৌলভীবাজার থেকে আছেন জামিল আহমেদ ভাই আছেন, আরো যারা আছেন কমেন্ট করবেন, শেয়ার করে সাথে থাকবেন। টাইমস অফ সিলেটকে সাপোর্ট করবেন, যে জায়গা থেকে সিলেটি চ্যানেল নিউজ লাইভে রয়েছে সবাই সাপোর্ট করবেন। আমরা আসলে শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে যে লক্ষ লক্ষ টাকা হিসাব প্রশংসায় এখানে যারা আছেন সবাই কিন্তু সাবেক ডিসি, সিলেটের সাবেক ডিসি নব্যবিদায়ী ডিসি সারওয়ার আলমকে প্রশংসায় বাসাচ্ছেন না। কেনই বা প্রশংসায় বাসাবেন না? যে উদ্যোগটি নিয়েছেন সিলেটের কল্যাণে, প্রতিটি উদ্যোগ তার ছিল যুগান্তকারী উল্লেখ ছিল সিলেটের কল্যাণে। সিলেট নিয়ে অনেক বেশি চিন্তা করেছেন এবং তিনি বলেছিলেন সিলেটকে বদলে দিতে চেয়েছিলেন এবং যথেষ্ট সিলেটকে বদলে দিয়েছেন। আরো যদি থাকতেন আসলে আরো সিলেটের মানুষ অনেক কিছু পেত, এমনটাই
অনেকটাই এখানে যারা আছেন তারা কিন্তু বলছেন কোম্পানির থেকে আছেন। জনগণের নিরাপত্তা হোক, ন্যায় নীতির বিচার পাবে। আপনারা এই যে টাকাগুলা কোনো খুশি নেই? বুঝি, আলহামদুলিল্লাহ বুঝি। কুয়েত থেকে আছেন আমাদের এক ভাই, কোটালপুর থেকে শাহিন ভাই। আর কে কোন জায়গা থেকে কমেন্ট করবেন। এবং আজকে উৎসব মুখর পরিবেশ চলছে শাহজালাল মাজারে। তবে আরেকটি বেদনার শুরু রয়েছে, যেহেতু ডিসি সারওয়ার আলম বদলি হয়ে গেছেন, সিলেট থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। ক্যামেরার সামনে যাইয়েন না ভাই, ক্যামেরার সামনে যাইয়েন না। হ্যাঁ, ক্যামেরার সামনে দেন না। না না, আমরা দূরে সরাতে পারবো না রে ভাই, এখানে বসে পড়েন, প্রয়োজনে বসে পড়েন। তো প্রিয় দর্শক, আসলে আপনারা দেখছেন যে টাকাগুলা গণনা চলছে এবং সেই টাকা গণনা আপনারা এই মুহূর্তে লাইভের মাধ্যমে দেখছেন। এবং লক্ষ লক্ষ টাকা, কয়েক লক্ষ টাকা এখানে হতে পারে। এই গত বৃহস্পতিবার থেকে ডিসি সারওয়ার আলমের যুগান্তকারী এক উদ্যোগ বদলে দিয়েছে শাহজালাল মাজারের চিত্র। এক ভাই কমেন্ট করেছেন, আসলে দেখা যাচ্ছে না, এখন ক্লিয়ার আছে কিনা ভাই জানাবেন। অনেক মিডিয়া থেকে লাইভ হচ্ছে, যার কারণে নেটওয়ার্ক কিছুটা সমস্যা হতে পারে। তবে আমরা আপনাদেরকে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি, আসলে যতটা দেখানো যায়। মৌলভী বাজার থেকে অনেকে কমেন্ট আসলে করছেন ডিসি সারওয়ার আলমকে দরকার, এবং অনেকে কিন্তু রাজপথে নেমেছেন এই ডিসি সারওয়ার আলমকে স্বপদে পুনর্বহাল করার জন্য। দুরন্ত এই যে দেখছেন আপনারা টাকা গোনার মেশিন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টাকা গোনার পরপরই মেশিনের মাধ্যমে গণনা করা হবে, যাতে দ্রুততার সহিত নির্ভুল ভাবে টাকা গোনা যায়। এবং সেই দৃশ্যটা দেখছেন, অনেকে 1000 টাকার নোট, অনেকে 500 টাকার নোট, 100 টাকার নোট আলাদা আলাদা করছেন, করে বান্ডিল তৈরি করছেন এবং সেটা কিন্তু এক জায়গায় রেখে দিচ্ছেন। ভাই যেভাবে দেখাচ্ছে একটু কষ্ট করে দেখে নিন। আসলে এখানে প্রচুর স্ট্যান্ড রয়েছে, ক্যামেরার ট্রাইপড রয়েছে। একটি ট্রাইপড তুলতে গেলে আসলে অন্যান্য ক্যামেরার ডিস্টার্ব হচ্ছে। তা আমরা আশা করবো যেভাবে দেখাচ্ছি সেভাবে খুশি থাকবেন, এবং সময়ে সময়ে কিছুক্ষণ পর পর আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। শাহজালাল মাজারের যে মসজিদ, সেই মসজিদের সামনেই কিন্তু টাকা গোনা হচ্ছে। শ্রীমঙ্গলের মৌলভীবাজার থেকে আছেন, 42 মিনিট থেকে টাকা গণনা করা হচ্ছে। আরো কত মিনিট লাগবে আসলে সেটি আমরা জানি না, তবে যতটুকু দেখানো সম্ভব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আসলে দেশ বিদেশের সবাই ডিসি সারওয়ার আলমকে প্রশংসায় ভাসাচ্ছেন, তার এই একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত। অনেকে যুক্ত আছেন আমাদের সাথে, যারা ফলো দেননি, টাইমস অফ সিলেট ফলো দেওয়ার অনুরোধ রইল, যাতে পরবর্তী নিউজগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। সেজন্য ফলো দেওয়ার অনুরোধ রইল। এই মুহূর্তে মাজার প্রাঙ্গণ থেকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি। টাকা গুনানো
সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সৌদি আরব থেকে এক ভাই আছেন, আরো যারা আসলে প্রশংসা সবাই বাসাচ্ছেন, তবে দোয়া করবেন দেশে সারওয়ার আলম যেখানেই থাকেন যেন ভালো থাকেন এবং দেশের স্বার্থে দেশের কাজে সর্বদা নিয়োজিত থাকতে পারেন, দেশের উন্নয়নে কাজ করতে পারেন, সেটি আসলে আপনারা সবাই দোয়া করবেন। ইতিমধ্যে কিছুক্ষণ আগে উনি মাজারে এসেছিলেন এবং হয়তো এটি তার শেষ পরিদর্শন, এবং তিনি মাজারে আসার কিছুক্ষণ পরপরই কিন্তু প্রশাসনের মাধ্যমে টাকা গোনার কাজ শুরু হয়েছে এবং সেটি কিন্তু এখন অব্যাহত রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এবং প্রতিদিন হাজার হাজার টাকা এখানে দেয়। অনেকে মনে করছেন আসলে প্রতিদিন লক্ষ টাকার মতো হয়ে যায়, কত লক্ষ? 1-2 লক্ষ না, এবং 1 লক্ষ টাকা পয়সা, সোনা গয়না, গরু ছাগল, মূল্যবান ধন সম্পদ, অনেকের মনোবাসনা পূরণের জন্য তারা কিন্তু মাজারে দেন, সেটি আমরা দেখে আসছি। আজকে বারো বিমান না, 4 দিন, সোমবার নেই, 5 দিন। গত বৃহস্পতিবার থেকে এখন গণনা খানে টোটাল হিসাব অবশ্যই ভিডিও লইছি না, আমার টাইম তো না শেষ হইলে না ভাই, আগে যাই না। ঐতিহাসিক এই দিন, ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে শত শত মানুষ আশেপাশে জড়ো হয়ে টাকা গণনা দেখছেন এবং তারা অপেক্ষায় রয়েছেন আসলে কত টাকা উঠলো এই 4 দিনে, সেটি এখন জানা কিন্তু খুব বেশি প্রয়োজন আসলে, কারণ অনেক আগ্রহ নিয়ে তারা কিন্তু বসে আছেন। গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত প্রচুর টাকা আলহামদুলিল্লাহ, তবে নির্দিষ্ট করে এখনো বলা যাচ্ছে না, সেটি হয়তো আপনারা ঘন্টা খানিকের মধ্যে বা টাকা গোনা শেষ হলে সেটি মিডিয়ার মাধ্যমে আপনারা অনলাইনে যারা দেখছেন অবশ্যই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, জাতীয় গণমাধ্যমে এখানে আছে, অনলাইন রয়েছে, সবসময় খবর দেখাতে আসলে আমরা প্রস্তুত রয়েছি এবং আপনারা সেটি এখানে দেখবেন এবং সোনা গয়না কতটুকু উঠলো সেটিও কিন্তু দেখতে পাবেন, এবং চিঠি অনেকে দিয়েছেন, সেই চিঠিতে কি লেখা সেটিও আসলে সময়ে সময়ে আপনারা জানতে পারবেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তবে আমরা দীর্ঘক্ষণ লাইভ দেখাচ্ছিলাম, প্রায় 50 মিনিটের মতো হয়ে গেছে আমরা লাইভ দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা বিদায় নিব এবং পরবর্তীতে টাকা গণনা শেষ হওয়ার শেষ মুহূর্তে বা টোটাল কত টাকা হয়েছে সেই মুহূর্তে সুযোগ পেলে আবারও লাইভে আসার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রুহেল। আসসালামু আলাইকুম।
এই প্রথম শাহজালাল মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে জনসম্মুখে টাকা গণনা করা হচ্ছে। অনেকে টাকা পয়সা দিয়েছেন, সোনা গয়না দিয়েছেন, মূল্যবান সম্পদ দিয়েছেন এবং শত শত উৎসুক জনতা তারা কিন্তু অপেক্ষায় আছেন আসলে এই 4 দিনে কত টাকা হলো সেটি দেখার জন্য। আমার পেজে 5টা মিনিট দিলাই ওটা রাখো। মোবাইল গরম ওই অবস্থা খারাপ আমার চার্জ তারপরে কিন্তু এই টাকাগুলো পিছনে যে ট্যাঙ্ক আছে সেই আর কি ট্যাঙ্কে রাখা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি প্রায় 700 বছরের এই ইতিহাস সৃষ্টি করতে আছে। 700 বছরের ইতিহাসে এই প্রথম শাহজালাল মাজার প্রাঙ্গণে শাহজালাল মাজারের দান বক্সে জমা হওয়া টাকা প্রকাশ্যে গণনা করার সেই দৃশ্যটা আমরা শাহজালাল মাজার প্রাঙ্গণ তাই দেখানোর চেষ্টা করলাম। আপনারা জানেন ডিসি সারওয়ার আলম গত বৃহস্পতিবার যে ডেক আছে সেটা দিছিল গেলা করিয়া দান বাক্স দিছিলা এবং এই দান বাক্সে 4 দিনে কত টাকা উঠছে এটা কিন্তু গণনা করার যেহেতু ডিসি সারওয়ার আলম বিদায় ওই স্থানের এবং সিলেট থেকে বিদায় সেহেতু যাওয়ার আগে কিন্তু সেই স্বচ্ছতা টাইম দেখাইয়া যাইরা এবং সিলেটের জন্য এটা একটা আসলে ইতিহাস। এই ইতিহাসে সাক্ষী সিলেটবাসী এই প্রথমবার দেশ বিদেশের মানুষজন আসলে জানতে পারবা শাহজালাল মাজার প্রাঙ্গণে আসলে কেমন টাকা আসলে উঠলো এই 4 দিনে। এটা আমরা ইতিমধ্যে দেখতাম পারলাম গত 50 মিনিট থেকে আসলে টাকা গণনা করার এবং এই 50 মিনিটে কত টাকা আসলে উঠছে এখনো নিশ্চিত নাই, এখনো গণনা চলে এবং হয়তো ঘন্টা খানিক পর ফাইনাল আপডেট জানাইব এবং এখানে 30-35 জন স্বেচ্ছাসেবী আছেন, টাকা গণনা করা প্রশাসনের লোকজন আছেন, জেলা প্রশাসনের লোকজন আছেন, পুলিশ সদস্য আছেন, সব মিলাইয়া কঠোর নিরাপত্তায় আসলে জনসম্মুখে এই টাকাটা কিন্তু গণনা করার এটা কিন্তু আমরা আপনারা সিলেট 24 নিউজের মাধ্যমে লাইভ দেখানোর চেষ্টা করলাম। হইতাকে দেখরা কমেন্ট বক্স জানাইবা এবং শাহজালাল মাজারের ইতিহাসের এরকম দৃশ্য এটা আপনারা কিলা দেখলা সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাইবা। আমরা আপনারা শাহজালাল মাজার মসজিদ প্রাঙ্গণ থেকে লাইভ দেখানোর চেষ্টা করলাম। সাবেক ডিসি সারওয়ার আলম তিনিও কিন্তু উপস্থিত আছেন। ওনার উপস্থিতির পরপরও কিন্তু টাকা গণনা করার এবং স্বচ্ছতার জন্য তাই চেষ্টা করছে আসলে এটা জনগণের টাকা, স্বচ্ছতা জবাবদিহিতা দরকার এবং এই টাকা মাজারের উন্নয়নে ব্যয় হইব এবং মাজার কমিটি সহ সবার সম্মতিতে একটা কমিটি করিও কিন্তু ডেক সিলগালা করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখতাম পারছি আসলে এর বিরোধিতা করা হয়েছে এবং হঠাৎ গতকালকে ডিসি সারওয়ার আলমরে বদলি করা হয়েছে এবং বদলি করার পরপরই সিলেটের মানুষ সাধারণ জনগণ তারা কিন্তু দেখছি আমরা রাজপথ নামছে এবং ডিসি সারওয়ার আলমরে স্বপদে রাখার দায় তারা কিন্তু বিভিন্ন আলটিমেটাম দিচ্ছেন। তবে জনপ্রশাসনে নিযুক্ত হওয়ায় তো ডিসি সারওয়ার আলম তাই কিন্তু বিদায় নিবা। তবে সিলেটবাসীর কাছে ডিসি সারওয়ার
তিনি কিন্তু একটি উজ্জ্বল দৃষ্টান্ত সিলেটের উন্নয়ন একের পর এক কিন্তু যে দান বাক্স দেওয়া হয়েছিল সেই দান বাক্স আনাওয়ার এবং এখানেও আইনিয়া কিন্তু ডালাওয়ার এবং টাকা কেউ 1000 টাকা কেউ 500 টাকা কেউ 100 কেউ 200 সবে কিন্তু নোট আলাদা করা এবং সব নোট এখানে ইয়ারলে গোনা শেষ ইয়ারলে আমরা দেখলাম টাকা গোনার মেশিন আনা হয়েছে। এই মেশিনের মাধ্যমে দ্রুত এবং নির্ভুল ভাবে কত টাকা উঠছে এটা কিন্তু আপনারা অবশ্যই মিডিয়ার মাধ্যমে জানতে পারবে এবং শুধু টাকা নাই শোনা গয়নাও কিন্তু অনেকে দিচ্ছেন, অনেকে মনোবাসনের দায় অনেক কিছু দিচ্ছেন, অনেকে সিটি দিচ্ছেন। সেই সিটি কিতা লেখা তাও কিন্তু মিডিয়ার মাধ্যমে আপনারা সময়ে সময়ে জানতে পারবে এবং প্রতিনিয়ত গরু ছাগল সহ হাঁস মুরগি মানুষজন অনেক কিছু আসলে এখানেও দেন তাদের মনোবাসনা পূর্ণের জন্য। তবে শাহজালালের মাজারের ইতিহাসে এই প্রথমবার এমন একটি ঘটনা ডিসি সারওয়ার আলম আসলে প্রশংসায় ভাসরা আসলে তানোর উদ্যোগে তাই বারবার চাইছেন আসলে স্বচ্ছতা থাকা প্রয়োজন এবং এই স্বচ্ছতার জন্য কিন্তু প্রশাসনের দান বাক্স হয়েছে এবং বেশ কয়েকটা সিসি ক্যামেরা কিন্তু শাহজালাল মাজার প্রাঙ্গণে লাগানো হয়েছে কোন ধরনের চুরি যাতে না হয় এবং এই টাকাগুলা যাতে সরিয়া না হয় সেদিক দিয়া কিন্তু কঠোর নজরদারি। রুবেল আলী আসুন আমরা লগে আব্দুল মান্না কাতার থেকে ধন্যবাদ ভাই। আর কে কই থেকে দেখলা কমেন্ট বক্সে জানাইবা 35-35 জন স্বেচ্ছাসেবী তারা কিন্তু মাজার এই মাদ্রাসা যারা আছেন এবং এখানে সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু টাকাটা গন্ডা একযুগে টাকাটা গন্ডা এবং উৎসব মুখর পরিবেশে কিছুক্ষণ পরপর স্লোগান দিরা আসলে ডিসি সারওয়ার আলম জিন্দাবাদ হইয়া তারা স্লোগান দিরা সেটা কিন্তু আমরা এখান থেকে লক্ষ্য করলাম। তো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে লাইভ টেলিকাস্টর সিলেটবাসী সহ দেশবাসী এই সুন্দর একটা দৃশ্যটা উপলব্ধি করা এবং এই যে আনন্দঘন পরিবেশ অনেকে দাবি করছেন যে পাগলা মসজিদে যেভাবে কিন্তু টাকা গণনা করা হয় ঠিক সেভাবে কিন্তু টাকা গণনা করা হইতো এবং তারই প্রেক্ষিতে কিন্তু এখানে কিন্তু টাকা গণনা করার এবং এই টাকাটা ডিসি সারওয়ার আলম তাই যেটা ডিসি আসলা বারবার করছেন আসলে এই টাকাটা সরকার নিত না, মাজারের উন্নয়নে কাম হইব, শুধু স্বচ্ছতা প্রয়োজন। এরপরেও আমরা দেখলাম আসলে আলোচনা সমালোচনা শুরু হইলো এবং হঠাৎ করে গতকালকে তানার বদলি করা হইলো এবং বদলি করার পরও কিন্তু আমরা দেখছি সিলেটের মানুষ সর্বস্তরের জনতা তারা কিন্তু বৃষ্টির মধ্যে রাজপথ নামছে যাতে ডিসি সারওয়ার আলমরে স্বপদে ফিরিয়ে আনা হয়। আজকেও আমরা সকাল থেকে দেখছি জেলা প্রশাসক কার্যালয়ে বেশ কয়েকটা সংগঠন তারা কিন্তু আন্দোলন করছেন ডিসি সারওয়ার আলমরে স্বপদে রাখার দায় এবং তারা প্রত্যাহার ক্যান্সেল করার দায় এবং কোর্ট পয়েন্টে আমরা দেখছি 5 মিনিট কিন্তু রোড ব্লক করা হয়েছিল এবং তারা কিন্তু আলটিমেটাম দিচ্ছেন যদি সারওয়ার আলমরে সরানি হয় তারা কিন্তু হরতালের মতো আসলে পদক্ষেপ নিতে পারেন এমনটা কিন্তু তারা কিন্তু হুঙ্কার দিচ্ছেন। তো প্রিয় দর্শক শেষ হয়ে থাকে দেখলে আপনারা কমেন্ট বক্সে জানাইয়া দিবা। লুকমান ভাই চার্জ নেই তো আমরা আসলে আপনারা দেখানোর চেষ্টা করলাম এখানে যে টাকা গণনা করার সেই দৃশ্যটা সুন্দর দৃশ্যটা আমরা প্রায় 1 ঘন্টা যাবত টাকা গণনা করার এবং কয়েক লক্ষ টাকা এই সাইড দিনে আসলে ওই বয়মনটা আশা প্রত্যাশা সবর এবং ঘন্টা খানিক যাবত টাকা গণনা শেষ না একের পর এক বাক্স আর এবং ইতিমধ্যে মেশিনের মাধ্যমে টাকা গণনা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে মেশিনের মাধ্যমে যে টাকাগুলা সেট করা হয়েছে এই টাকাগুলা গণনা হয়ে গেছে। সেই দৃশ্যটা আমরা এই মুহূর্তে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আপনারা শেয়ার করবা শেয়ার করবা পেজটা নতুন পাইয়া তাহলে ফলো দিবা যাতে পরবর্তী আপডেট আপনারা দ্রুত পাইতে পারেন। দুবাই থেকে আসুন আমরা রহমত ভাই ধন্যবাদ, শাহিন ভাই আসুন আরো যারা আসুন কমেন্ট করবা কই থেকে দেখলে আসলে এখানে টাকা গোনার উৎসব চলে এই 4 দিনে। গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত কত টাকা উঠলো আসলে এই যে ডিসি সারওয়ার আলমের এই যে উদ্যোগটা আপনারা কিরকম দেখলা কমেন্ট বক্সে জানাইবা এবং অনেকে মনে করা এরকম নিয়মিত যাতে প্রকাশ্যে জনসম্মুখে টাকা গণনা করা হয় মিডিয়ার মাধ্যমে সারা দেশ যাতে তথ্য পায় এবং এই টাকা দিয়ে আসলে পাগলা মসজিদের মাধ্যমে যেভাবে মসজিদ মাদ্রাসা এতিমদের সাহায্য করা হয়
ঠিক সেভাবে যেন শাহজালাল মাজারের টাকা থেকেও একটা অংশ এতিমদের সাহায্য করা হয়, বিভিন্ন মসজিদ মাদ্রাসার কাজে লাগে। অনেকে সে দাবিটি কিন্তু জানিয়েছেন, আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে সেটি দেখিয়েছিলাম। নাজেল আহমেদ ভাই রয়েছেন, আরো যারা রয়েছেন দেখছেন, সাথেই থাকবেন, কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদেরকে শাহজালাল মাজার মসজিদের প্রাঙ্গণে যে টাকা গোনা হচ্ছে সেই টাকা গোনার দৃশ্যটা দেখছি। একদিকে স্বেচ্ছাসেবক যারা টাকা গুনছেন, অন্যদিকে প্রশাসনের লোকজন টাকা গোনার মেশিনে সেই টাকাটি গণনা করছেন। টোটাল কত টাকা হলো সেটি কিন্তু অবশ্যই আপনারা সময়ে সময়ে দেখতে পাবেন, এবং অনেকে সোনা গয়না এখানে দিয়েছেন সেটিও আমরা দেখেছি। অনেক চিঠিও কিন্তু ছিল, সেটিও আমরা দেখেছি। আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। কয়েক বান্ডিল টাকা, কয়েক বস্তা টাকা কিন্তু ইতিমধ্যে এখানে ডালা হয়েছে। মুহিবুর রহমান মুহিব ভাই লিখেছেন, এবং ডিসি সারওয়ার আলমকে আপনারা কিভাবে দেখছেন, ওনাকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন, সিলেটের উন্নয়নে কতটুকু ভূমিকা তিনি রাখতে পেরেছেন সেটা কিন্তু আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন, এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। এবং আমরা ফাইনাল আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভাই শেষ। সেখানে আছে La rayuna, la rayuna. La rayuna. রুবেল ভাই আমার লাইভ শেষ। কোনটা? উনি